বৃহস্পতিবার সকাল, এখন বাজে হচ্ছে কি 9:30। ভিডিও শুরু করলাম। আর আজকে এই যে নতুন পাত্র যেটা আগের দিন কিনে নিয়ে এসেছিলাম সেইটাতে চা বসিয়েছি, আর এখানে দুধ গরম বসিয়েছি। মোহরকে অ্যাজ ইউজুয়াল এইটা খেতে দেবো। আমি বৃহস্পতিবার দিনকে ভিডিও করি না, কিন্তু আগের দিন যেহেতু ছুটি নিয়ে নিয়েছি তাই আজকে আমাকে ভিডিও করতে হচ্ছে। আর আজকে হচ্ছে কি একটুখানি বেরোনোরও আছে, তো তাই ভাবলাম যে ভিডিও শুরু করি, তোমাদের সাথে শেয়ার করব। আর তোমার অনেক কিছু বলার আছে, অনেক কমেন্ট আসছে, সেগুলো নিয়ে বলার আছে, তবে এই ভিডিওতে বলবো না। আজকে সারাটা দিন প্রচণ্ড মজা করে কাটানোর দিন। এখন মা যেহেতু নেই, তো আমাদের দিদি আসবে, কাজের দিদি, তার জন্য আমাকে ওয়েট করতে হবে বাড়িতে। নীলাদ্রি আর মেয়ে যাবে হচ্ছে কি একটুখানি জিমে যাবে, আমি বাড়িতে থাকবো। পুজোটা আছে, বৃহস্পতিবার পুজো দিতে আমার প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। পুজো টুজো দিয়ে তারপরে একটা জায়গায় যাব। কোথায় যাব বলিস না, আমার বলে দেবে এক্ষুনি। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যাদের মোহরকে দেখতে ইচ্ছে করে, যারা মোহরকে ভীষণ পছন্দ করো, কথা শুনতে চাও, আমি ব্লগিং চ্যানেল মোহরকে দেখাবো, দেখে নিও, ঠিক আছে? চলো। এই মুহূর্তে অভাব রয়েছে হচ্ছে কি শুধুমাত্র মায়ের। মা থাকলে মোটামুটি আমাদের ফুল ফ্যামিলি আমরা জিমে চলে যেতাম। যদিও মায়ের এক্সারসাইজ করার দরকার পড়ে না জিমে গিয়ে, কারণ মা বাড়িতে আমাদের থেকে বেশি এক্সারসাইজ করে আর মা অনেক বেশি ফিট। তো যাই হোক, মোহরের তো আজকে ভীষণ আনন্দ, কারণ বাবা রয়েছে। আমি থাকলে তো তাও একটু বকাঝকা দিয়ে এটা করবি না ওটা করবি না করি, কিন্তু বাবাকে তো মানে কোনো পরোয়াই নেই। তো এখানে মোহর ট্রেডমিলে উঠছে। আমার একটু ভয় লাগছে, কিন্তু সেটা ওর সামনে প্রকাশ করছি না। নীলাদ্রিকে বলছি তুমি কিন্তু এখান থেকে যেও না। নীলাদ্রি বলছে আমি তো আছি, ও পড়ে যাবে না। তো দুই মতোতে স্পিড সেট করে দেওয়া হয়েছে, দেখো ও করছে। তো ফাইনালি আমাদের ওয়ার্কআউট করা কমপ্লিট হলো। আর ব্ল্যাক কালারটা পরলে না সবাইকে একটু পাতলা পাতলা লাগে, ক্যামেরাতে যতটা লাগছে অতটাও আমি হইনি। তো যাই হোক, আজকে আমাদের এইখানে এই তালশাঁস নিয়ে বসে, আমাদের এই গরমে প্রথম তালশাঁস এটা নিয়ে আসলাম। তো ঠাকুরের জন্য নিয়ে আসলাম 5টা, আর আমাদের জন্য 3টে। তো আমাদের যে কোনো নতুন ফল বাড়িতে নিয়ে আসলে, তো যে কোনো নতুন জিনিসই তো আগে তো ঠাকুরকে নিবেদন করে তারপর খাই। তো আমরা আবার জানো তো তালশাঁসটা একটু নরম নরম খাই, মানে একটু পাতলা হবে, ভিতরে হালকা একটু জল হবে, মুখে দিলেই মেল্ট হয়ে যাবে, এইরকম তালশাঁস। তো শক্ত শক্ত তালশাঁস আমরা খাই না। বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট, আর ওদিকে মোহরের বাবার সাথে ঝগড়া ঝামেলা করছে। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর আমি স্নান টান করে পুজো দিলাম, এবার খাওয়া দাওয়া করব, করে রেডি টেডি হয়ে তারপরে বেরোবো। আর আজকে জবা মালাগুলো ঠিক পছন্দ হয়নি আমার, কি করা যাবে, ভালো মালা পাওয়া যায়নি। চলো, পুজো টুজো দেওয়া হলো, এবার খাওয়া দাওয়া করি, দিয়ে বেরোবো। যে আমি রেডি হয়ে গেছি, রেডি হইনি, একটু কাজল পরেছি আর একটুখানি আইলাইনার পরেছি, আর যেমন নর্মাল থাকে একটা কুর্তি পরেছি। আর মোহরকে দেখাচ্ছি, এখান থেকে যাব হচ্ছে গিয়ে তোমার কোথায় যেন যাবো, নাটাগড় যাব। ওদিকে বৌদিদেরকে তুলে তারপর যাব। মোহরকে দেখাই, দাঁড়াও। এই যে মোহর রেডি হয়েছে, দেখো এখানে একটা ঢোলা। মা প্যান্টটা এরকম উঠে গেছে কেন, নামিয়ে দাও। আচ্ছা, এই যে একটা ঢোলা প্যান্ট পরেছে আর এই টপ পরেছে। আমি শুধু ভাবি আমার যদি আমার মেয়ের মতো চেহারা হতো আমি কি করতাম কে জানে। তো এই যে আমার ছোট বাচ্চা, আর নীলাদ্রিকে দেখাচ্ছি ড্রাইভার, হাফ প্যান্ট আর গেঞ্জি, আর যাচ্ছে আমাদের পায়ে বুট। চলো জিনিস দেখাই। এই যে একটু পেন্সিল প্যান্ট পরেছি, সিগারেট প্যান্টও বলে অনেকে, এর সঙ্গে এই জুতোটা পরেছি। এই জুতো পরা আমি এখন ভুলেই গেছি, কারণ হচ্ছে গিয়ে এই জুতোটা পরলে, দুটো হিল আছে আর আমি এখন হিল পরতে পারি না। এই জুতো পরলে আমার এত পরিমাণে পায়ে ব্যথা আর কোমরে ব্যথা হয় যে পরতেই পারি না। বয়সটা যে বেড়েছে সেটা মন আর মানতে চায় না। আর ফুলটা মোহর দিয়েছে, আমি মনে হচ্ছে আইব্রোটা একটু আজকে বেশি মোটা। হ্যাঁ দাঁড়াও, আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমার মেয়েরা চমকাচ্ছে না। এই যে আমাদের ড্রাইভার, চলুন দাদা, সাবধানে নিয়ে যাবেন। চলো, আমার মুখটা তো কালো আসছে কেন? তুই কি সবাই বলে তুই আমার মতো দেখতে, তাই দেখি তো। হ্যাঁ,
গাড়িতে গান বাজছিল তাই সাউন্ডটাকে মিউট করে দিলাম। এখান থেকে বৌদিদেরকে নিয়ে নিলাম। ঝর্ণা বৌদিকে একটু পাতলা পাতলা লাগছে, আসলে প্রেশারটাও প্রচুর পড়ে গেছে। একবার দুষ্টুকে স্কুলে দিয়ে আসা, একবার মিষ্টিকে দিয়ে আসা, ক্যামেরাতে একটু বেশিই পাতলা লাগছে। তো এই যে গাড়িতে উঠে গেছি, এবার সবাই মিলে গান শুনতে শুনতে চললাম। তো ফাইনালি আমরা আজকে এসেছি হচ্ছে গিয়ে বাগুইহাটি। আর বাগুইহাটি মানেই হচ্ছে গিয়ে আমার পিসির বাড়ি। আগে রুটটা ছিল অন্য, তোমরা জানো যে আগে আমার পিসিরা বাগমারিতে থাকতো, আর এখন চলে এসছে বাগুইহাটিতে। তো এখানে আজকে যাব। আর এখানে এলেই আমার একটা জায়গা আছে, মানে আমি তো এখানে খুব একটা চিনি না, যে কবার এসছি যেতে আসতে, এই দোকানটার চপটা না আমার ভীষণ ভালো লাগে। আমি এখান থেকে ভেজিটেবিল আর আলুর চপ নিয়েছি, মানে নেব বলে টাকা দিয়েছিলাম। সব চপ 7 টাকা করে। আমাকে জানো ভেজিটেবিলের পরিবর্তে বেগুনি দিয়ে দিয়েছে। কি করা যাবে, তো এইগুলো নিয়েই গেলাম। আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে পিসির বাড়ি। কালকে বললাম না মা এসছে, তো মা আজকে এখানে এসে রান্না করছে হচ্ছে গিয়ে বিরিয়ানি। ওই যে আমার বড় বৌদি দাঁড়িয়ে রয়েছে, তো সেই বদ্দা আমাদের বিরিয়ানি খাওয়ার নেমন্তন্ন করেছে। ওই যে মা দাঁড়িয়ে রয়েছে, উকি মারছে, উকি বড় বৌদি আর মা উকি মারছে। ও না, এটা মেজদা আমার। চলো যাওয়া যাক। শুধু সোদপুর থেকে কড়াই আসছে এখানে মাংস রান্না হবে বলে। ওই যে ঝর্ণা বৌদির হাতে কড়াই। হ্যাঁ, কত রোগা রোগা লাগছে বৌদিকে। তো পিসি একদম সুস্থ হয়ে গেছে, পা তো পিসির পা ঠিক হয়ে গেছে। এই যে পিসি, পিসি ঠিক আছে তো? শরীর ঠিক আছে এখন? একদম ভালো তো, ফিট? আজকে কি বিরিয়ানি খাবা তো? কি আনন্দ, মা বিরিয়ানি বানাবে আজকে। পিসির পা এখন পুরো ঠিক। বাবা প্রিপারেশন করে রেখেছে আর্ধেক। কি করে রেখেছো মা? এই যে গ্রেভি বানাইছে। ও বিরিয়ানির, এই যে আলু বিরিয়ানি বানাবে তার গ্রেভি বানিয়ে রেখেছে। আর ওইটা পেঁয়াজ কুচিয়ে রাখছি, পেঁয়াজ ভাজবো। আর এই যে মুড়ির চপ বানাবে বলে এখানে বানিয়ে রেখেছে মা। বাবা পারো ওঠে তুমি গরমের মধ্যে। আর এই যেখানে আলু ফালু ভেজে রেখেছে বিরিয়ানি বানাবে বলে। ও সিদ্ধ করে কষিয়ে রেখেছো? হ্যাঁ, গ্রেভি কইরা আলুটা এই কটা আলু দিয়েছে, বদ্দার হবে নাকি? তো বদ্দাই খেয়ে নেবে সব আলু। বাবা, তো বদ্দাই খেয়ে নেবে সব আলু। এই যে এখানে ছোট আমা মুড়ির চপ করছে। মাই চপটাতে আদা, রসুন, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চাট মশলা। বিশ্বাস মানে খাওয়া শুরু হয়ে গেছে, চপ টেস্টিং চলছে। বেশি কেমন হয়েছে চপটা? ভালো হয়েছে? তো কি হয়েছে? মায়ের বানানো চপ না, চপটা মা ভালোই বানিয়েছে। আমি দেখছি দেখ। এই ঘরে না দুজন থাকা যায় না। এই যে তুই সাইডে দেখতে পাচ্ছিস না? ছোট মামা আজকে তুমি কি রান্না করবে? বিরিয়ানি। কি বাবা পুরো মাটি ফাটা। বলো কি জিজ্ঞেস করছে মিষ্টি? আমি বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানি। বাবা কি মুড়ে রয়েছে মা। চিকেন চাপ বানাবো, দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এইখানের কথাগুলো আমি মিউট করে দিতে বাধ্য হলাম, কারণ আশেপাশ থেকে আমার বৌদিরা যা সব বলছিল, মানে বহুদিন বাদে আমরা সকলে একসাথে হয়েছি। আর আমাদের কথাবার্তা শুনলে তোমাদের কান তালা পড়ে যাবে, মানে আমরা এমনভাবে সবাই মিলে থাকি। আর এখানে কি একটা মশলা তৈরি করছি? হ্যাঁ, বিরিয়ানির মশলা। কড়াইটা দেখে কিছু মনে করো না। ছোট বাটি এই যে চিকেন চাপ বানানো শুরু করলাম। বাবা ছোট কাকি আবার মশলা নেবে। এই যে এরকম করলেও হয়, এরকম করলেও হয়। মেজদা একটু দাও না গো, ছোট মিক্সিটাই বেটে। ওইটা ছোট মিক্সিতেই বাটতে হবে, নাহলে বড় মিক্সিতে হবে না। ব্যাস হয়ে গেছে, ছেড়ে দে। আমরা একটা রান্না করতে একসাথে হয়ে যাই সবাই।
রেসিপি তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সাথে একটু গল্প করি। ওই যে যখন আমি আর মিষ্টি গল্প করছিলাম না, মিষ্টি দেখালো ওর গেঞ্জিটা। আসলে আমি মিষ্টিকে জিজ্ঞেস করছিলাম, মিষ্টি 10th of June কী করছিস তুই? আমি বলছি তুই আমাদের বাড়িতে চলে আসবি, কারণ আমি আর মিষ্টি দুজনেই BTS আর্মি। আর 10th of June তো আমাদের সকলের মানে ইন্টারন্যাশনাল ক্রাশ যাকে বলে, সে তো মিলিটারি থেকে রিলিজ করছে, সেই কারণে আমাদের খুব মজা। আর আমরা সকলে মিলে যখন একসাথে হই, আমাদের এই পার্টিকুলার এই কটা লোকই আছে। আর আমার মামা তো দাদা বৌদি, যাকে তোমরা দেখতে আগে, সোমদাদা, সুস্মিতা, ওরা আন্দামান চলে গেছে। আমার মামার বাড়ি মানে বড় মামা তো আন্দামান থাকেন, তো ওখানে চলে গেছে। তো ওরা হয়তো আবার পরে আসবে 1-2 বছর পরে। তো ওই জন্য ওরা গ্রুপ থেকে বাদ পড়ে গেছে। বাদ বাকি আমাদের এই কজন মিলিয়ে আমাদের টোটাল 15 জনের গ্রুপ। মানে আমাদের যখনই কোনো অনুষ্ঠান হয়, সে আমাদের বাড়ির পুজো বলো বা যে কোনো গেট টুগেদার বলো, আমাদের এই কজনকেই দেখতে পারো। আর সত্যি কথা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠাকুর করে নজর না লাগুক, আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বন্ডিংটা এইরকম না, আমাদের না বাইরের কোনো বন্ধু বান্ধব কারোর প্রয়োজন পড়ে না। মানে আমরা এত সুন্দর করে থাকি। হ্যাঁ, পরিবারের মধ্যে থাকতে গেলে মনোমালিন্য তো হয়, সেটা সব পরিবারে থাকে, কিন্তু আমরা না ওইটাকে খুব সুন্দর করে ম্যানেজ করি। মানে ধরো আমার কখনো কারোর সাথে কিছু একটা মনোমালিন্য হয়েছে, একে অপরকে আমরা একটু স্পেস দিয়ে দিই। তারপর যখন মনে হয় যে ওই সুন্দর মুহূর্তগুলোকে মিস করছি, আবার নিজেরা এক হয়ে যায়। তো আমরা চাই যে আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য যেন এই সম্পর্কটা সুন্দর থাকে। আর এখানে মা বিরিয়ানি বানাচ্ছে। ওই যে হোলিতে বিরিয়ানি বানিয়েছিল না, এত সুনাম করেছি। আর ভিডিওতে তো বড়দা দেখে যাচ্ছে। তোমাদের খালি বলছিলাম না যে আমি ভালো মন্দ কিছু খেতে বসলে আমার খুব পিসির কথা মনে পড়ে। পিসি আমাদের ভিডিও দেখবে, খাওয়ার ভিডিও, আর বলবে, বন্যা, মানে আমার বড় বৌদির নাম তো বন্যা, এটা একটু খেতে ইচ্ছা করছে। মেজদাকে বলবে এটা একটু বানাবে। তো সেই ভিডিও দেখে বড়দা বলেছিল, মামি একদিন এসে তুমি বানাবে, বিরিয়ানি বানাবে। আর এই আমার মা হচ্ছে গিয়ে আমার বড় বৌদির মামি, আর আমার ঝর্ণা বৌদির কাকি। আর ঝর্ণা বৌদি আর বন্যা বৌদি কিন্তু 2 বোন। মানে 2 বোনের একজনের বিয়ে হয়েছে আমার পিসির বাড়িতে, আর একজনের বিয়ে হয়েছে আমার জেঠুর বাড়িতে। বুঝলে তো, এটা হচ্ছে গিয়ে আমাদের ইকুয়েশান। অনেকে একটুখানি গুলিয়ে ফেলে, তো এটা হচ্ছে গিয়ে আমাদের মানে সবার একটা রিলেশান। মানে আমার বড়দা হয়েছে গিয়ে একদিকে আমার ঝর্ণা বৌদির তোমার বোনের বর, আবার একদিকে ভাসুর। তো এই তো মা এইভাবে বিরিয়ানি বানাচ্ছে। আর আজকেও বিরিয়ানিটা মা একেবারে ফাটিয়ে দিয়েছে, সেটা তোমরা লাস্টে দেখলেই বুঝতে পারবে। আর আমাদের বাচ্চা কাচ্চাগুলো আমাদের সঙ্গে এত সুন্দর করে মিশে গেছে, আশা করি ওদের বাইরে বন্ধুবান্ধবেরও দরকার পড়ে না। বিশেষ করে মিষ্টি হচ্ছে গিয়ে সবে বড় হয়েছে, বুঝলে তো। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। মানে এই বছর ও মানে বাচ্চা থেকে একটু বড় হলো, তো সেই কারণে ও আমাদের সাথে, বিশেষ করে আমাদের গ্রুপটার সাথে ও থাকতে এত ভালোবাসে। আর আমরা এতটাই তোমার ফ্রিলি মিশি, যাতে করে বাইরের বন্ধুবান্ধব করতে না হয়, বা অবশ্যই বাইরে বন্ধুবান্ধব থাকবে, কিন্তু কোনো কিছু করার আগে যেন বড়দের পারমিশন নেয় বা বড়দের সাথে ঠিকঠাক করে থাকে। তো আমিও চাই যে আমি যেন মিষ্টির একটা ভালো বন্ধু হতে পারি, কাছের বন্ধু হতে পারি। তো মা এখানে বিরিয়ানি বানাচ্ছিল, আর আমরা এদিকে গল্প করছিলাম, আর ভিডিওটা কিন্তু আমাদের মিষ্টি করছিল। এই যে দেখো, বিরিয়ানি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। মা এবার এটাকে সুন্দর করে দমে বসিয়ে দেবে। আর এখানে আমি বানাচ্ছিলাম চিকেন চাপ অ্যাজ ইউজুয়াল। সেই জেঠুর বাড়ি হোক, পিসির বাড়ি হোক, কোনো জায়গায় গেলে মাংস রান্না করার দায়িত্ব আমার ওপর বর্তায়, কারণ আমি মাংসটা একটু ভালোই রান্না করি। তো এখানে চিকেন চাপ করছিলাম, তবে একদম প্রপার স্টাইলের করতে পারছিলাম না, কারণ অনেকটা চিকেন ছিল। আর সত্যি কথা বলতে এত সবাই মিলে গল্পে মজে গেছিলাম না, রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না। একবার একটুখানি বসিয়ে দিয়েছি, চলে গেছি। আর আমার বৌদিরা বলবে, ও এসে শুধু খুন্তি নাড়াবে। সত্যি কথা, আমি জানো খুন্তি নাড়ানো ছাড়া কোনো কাজ করি না। আমি ওরাই মশলা বেটে দেয়, ওরাই সব করে দেয়। আমার বৌদিরা আমাদের বাড়িতে এলে আমি রান্না করে মানে রান্নাবান্না করে খেতে দিই। খেতে দেওয়ার দায়িত্বটা আমার। খেতে ঠেতে দিয়ে হাত ধুয়ে উঠে যাই। ওরাই বাসন মাজবে, ওরাই এঁঠো পারবে। হ্যাঁ, এটা নিয়ে কমপ্লেন করে না কোনো, কারণ জানে যে আমার খাওয়ার আগে পর্যন্ত আমি হুড়িয়ে কাজ করব, কিন্তু একবার যদি আমার পেটে খাওয়ার পড়ে যায়, আমি আর কোনো কাজ করতে রাজি নই। তো এটা বসিয়ে দিয়েছি, এবার এটা আস্তে আস্তে হতে থাকুক। আর আজকে বললাম তো তোমাদেরকে আগেই যে প্রপার চিকেন চাপ করছি না, চিকেন চাপের ফ্লেভারটা জাস্ট আনবো।
ফাইনালি গল্প গুজব করে বেজে গেছে প্রায় 11টা। আবার রাত্রিরে বাড়ি ফিরবো, গাড়ি নিয়ে গেছি, অসুবিধা নেই। তো এই হচ্ছে গিয়ে ফাইনালি বিরিয়ানিটা, যেটা মা বানিয়েছে। আর খেতে দেওয়ার জন্য প্লেট রেডি করছিলাম। সবার আগে তোমার বড়দা, নীলাদ্রি এরা সব বসবে, তারপরে আমরা সবাই একসাথে বসে যাব। আর নীলাদ্রি বেশ ভালো সুন্দর করে বিরিয়ানি কাটে, আর আমি কাটতে গেলেই তো হয় আলু নষ্ট হয়ে যাবে, নয় সব জাতা হয়ে যাবে। এই যে ওখানে নীলাদ্রি সুন্দর করে বিরিয়ানিটা কাটলো। আর এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল চিকেন চাপ, সঙ্গে ছিল হচ্ছে গিয়ে স্যালাড। যদিও আমি বলেছিলাম রাত্রিবেলা আমি ভাত খাবো, কারণ আমার ভাতটাই বেশি প্রেফার করি। তো মা বানিয়েছে, একটুখানি টেস্ট করব। তারপর আর অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তো শুধু বিরিয়ানিই খেয়ে নিয়েছিলাম। দেখেছো কি দারুণ ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা দেখতে, আর খেতেও তো বললাম তোমাদেরকে অসাধারণ হয়েছে। সেই সময় রাত্রিবেলা কেমন হয়েছে সবাই খাচ্ছে, কারণ সবাই খুব কমফোর্টেবলি ছিল, সেই অবস্থায় ভিডিও করা যাচ্ছিল না। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া করলাম, একটা গোটা দিন আনন্দ করে